পাণ্ডবদের বন প্রস্থান ও ধৃতরাষ্ট্রের প্রশ্ন। শাশুড়ির দুঃখ দেখি দ্রৌপদী কাতর, সচেতন করি কহে জুড়ি দুই কর। উঠো উঠো মহাদেবী না বাড়াও শোক, কর্ম করি শোচনা না করে জ্ঞানী লোক। আজ্ঞা করো বনে যাব সহসা মৃগণ, আজ্ঞা করিবা তুমি করিব পালন। এত বলি স্বামী সহ চলে বনবাস, চোখে অশ্রু জল বহে মুক্ত কেশ পাশ। পাছু পাছু ধায় তবে প্রচের নন্দিনী, পুত্রগণ দেখি দেবী হৃদে হানে পানি। হেট মুন্ডে দাঁড়াইল পঞ্চ সহোদর, চতুর্দিকে হাসে যত কৌরব কোমর। রোদন করো এ যত সুহৃদ সুজন, পঞ্চ ভাই বিবর্জিত বস্ত্র আভরণ। দেখিয়া পড়িল শোক সাগর অগাধে, অশ্রু জলে পরিপূর্ণ কহে গদ গদে। সম্প্রীতি নিষ্পাপী সত্যচারী যে উদার, তাই হেন দেখি বিধি এ কোন বিচার। তোমা সবাকার কিছু না দেখি অধর্ম, মনে বুঝি এই পাপ মম গর্ভে জন্ম। অভাগিনী পাপী আমি জনম দুঃখিনী, মম দোষে এত দুঃখ মনে অনুমানী। তেজে বীর্যে বুদ্ধে ধর্মে কেহ নহে নুন, ত্রিজগৎ খ্যাত যেই পুত্র সর্বগুণ। হেন বীর্য বন্টে বৈরি বেরি চারি পাশে, রাজ্য ধন লইয়া পাঠায় বনবাসে। পূর্বে যদি জানিতাম এসব বারোটা, শত শৃঙ্গ হইতে কি আসিতাম হেথা। বড় ভাগ্যবান পাণ্ডু স্বর্গবাসে গেল, পুত্রগণ এত দুঃখ চক্ষে না দেখিল। সঙ্গে গেল ভাগ্যবতী মদ্রের নন্দিনী, আমি না গেলাম সঙ্গে অধমা পাপিনী। তাহার সদৃশ তপ আমি না করিল, পাপ হেতু কষ্ট আমি ভুঞ্জিতে রহিল। লোভেতে রহিল পুত্রগণেরে পালিতে, তাহার উচিত হইল এ দুঃখ দেখিতে। হে পুত্র আমারে ছাড়ি না যাহ কাননে, কৃষ্ণা তুমি আমা ছাড়ি বঞ্চিবে কেমনে। বিধি মোরে বান্ধিলা এ দুঃখের নিগড়ে, সেই হেতু পাপ আয়ু আমারে না ছাড়ে। হায় পাণ্ডু মহারাজ ছাড়িলা আমারে, হায় পাণ্ডু মহারাজ ছাড়িলা আমারে। অনাথ করিয়া সাধু সুপুত্রগণেরে, ওরে পুত্র সহদেব ফিরি চাহ মোরে। কিরূপে আমার মায়া ছাড়িল অন্তরে, তিলেক না বাঁচি তোমা না দেখি নয়নে। কেমনে রহিবে প্রাণ তোমার বিহনে। ভাই সব যদি সত্য না পারে ছাড়িতে, সবে যাক তুমি রহ আমার সহিতে। হেন মতে কুন্তি দেবী করো এ রোদন, প্রবোধিয়া প্রণমিয়া যায় পঞ্চজন। প্রবোধ না মানে কুন্তি যায় গড়াইয়া, বিদুর কহেন তাহে বহু বুঝাইয়া। ধরিয়া লইয়া গেল আপনার ঘরে, কুন্তি সহ কান্দে যত নারী অন্তপুরে। শুনিয়া হইল ব্যগ্র অন্ধ নৃপমণি, শীঘ্র গতি বিদুরের ডাকাইয়া আনি। ধৃতরাষ্ট্র বলে শোনো মন্ত্রী চূড়ামণি, নগরে তো মহা শব্দ ক্রন্দনের ধ্বনি। হেন বুঝি কান্দে সবে পাণ্ডব কারণ, কহ শুনি কিরূপেতে যায় তারা বন। খত্তা বলে যুধিষ্ঠির যায় হেট মুখে, সবিষাদ চিত্তে বসনেতে মুখ ঢাকে। দুই বাহু বিস্তারিয়া যায় বৃকোদর, অশ্রু জলে অর্জুনের বহে জলধর। নকুল যাইছে ছাই সর্বাঙ্গে মাখিয়া, সহদেব যায় মুখে কর আচ্ছা দিয়া। দ্রুপদ নন্দিনী যায় সবার পশ্চাতে, মুকুলিত কেশ ভার কান্দিতে কান্দিতে। ধর্ম পুরোহিত সঙ্গে করে বেদ ধ্বনি, বিষাদিত চিত্ত অতি কুশমুষ্টি পানি। ধৃতরাষ্ট্র বলে কহ ইহার কারণ, এরূপে পাণ্ডব কেন যাইতেছে বন। বিদুর কহেন রাজা কহি দেহ মন,
কপটে সর্বস্ব নিল তব পুত্রগণ। এমনও করিল কর্ম নহিল উচিত, সদা যুধিষ্ঠির তব পুত্রগণে প্রীত। কদাচিৎ ভস্য যদি হয় নেত্রানলে, এই হেতু হেট মুখ ঢাকিয়া অঞ্চলে। ভীম বলে মম সম নাহিক বলিষ্ঠ, সংসারে যতে কবীর সকলের শ্রেষ্ঠ। ইহার উচিত শাস্তি করিব আসিয়া, এত বলি যায় বীর ভুজ প্রসারিয়া। অর্জুনের অশ্রু জল বহে অনিবার, সেই মতো বড়শিয়ে অস্ত্র তীক্ষ্ণ ধার। প্রত্যক্ষেতে ভবিষ্যতে সহদেব জানে, বংশনাশ জানি হস্ত দিয়াছে বদনে। এই মতো ভস্য আমি করিব বৈরীরে, সেই হেতু নকুল ভস্য মাখিল শরীরে। যাজ্ঞসেনী দেবী যায় করিয়া রোদন, এই মতো কান্দিবেক সর্বনারীগণ। কুশ হস্তে লয়ে যায় ধর্ম তপোধন, সংকল্প করিব কুরু শ্রাদ্ধের কারণ। কুরু সভায় নারদ ঋষির আগমন। হেনকালে উপনীত ব্রহ্মার তনয়, সভা মধ্যে কহেন নারদ মহাশয়। আজি হইতে 14 বৎসর সময়, শ্রীকৃষ্ণ সহায়ে করিবে কুলক্ষয়। সবাই মরিবে দুর্যোধন অপরাধে, নিক্ষত্র হইবে ক্ষিতি ভীমার্জুন ক্রোধে। এত বলি মুনিবর হইল অন্তর্ধান, শুনি কর্ণ দুর্যোধন হইল কম্পমান। নারদের কথা শুনি হইল অস্থির, অকুল সমুদ্রে যেন ডুবিল শরীর। উপায় না দেখি ইথে কি হইবে গতি, বিচারি স্মরণ নিল দ্রোণ মহামতি। পাণ্ডবের ভয়ে প্রভু কম্পন শরীর, আপনি অভয় দিলে হয় মন স্থির। দ্রোণ বলে পাণ্ডুপুত্র অবদ্ধ আমার, দেব হইতে জন্ম পঞ্চ পাণ্ডুর কুমার। পাণ্ডব দেবতা, আমি হই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের পূজ্য দেব জানে সর্বজন। তথাপি করিব আমি যতেক পারিব, তোমা সবাকারে আমি ত্যাগ না করিব। দুর্জয় পাণ্ডব সব যাইতেছে বন, 14 বৎসরে করিবে আগমন। ক্রোধে আসিবেন তারা সবার উপর, নিশ্চয় দেখি যে ঘোর হইবে সমর। যতেক কহিলা সর্ব আমারও কারণ, নিকট হইল দেখি আমার মরণ। রাজযজ্ঞে ধৃষ্টদ্যুম্ন লয়েছে উৎপত্তি, আমার মরণ হেতু সে বিখ্যাত কীর্তি। সেই দিন হইতে ভয় হইয়াছে আমার, দ্বন্দ্ব হইলে পাণ্ডবের হইবে সহায়। 14 বৎসরান্তে অবশ্য মরণ, বুঝি যাহে শ্রেয় হয় শীঘ্র দেহ মন। তোমা সবাকার মৃত্যু হইল সেই কালে, সভায় যখন কৃষ্ণা ধরিয়া আনিলে। পাঞ্চাল নন্দিনী কৃষ্ণা জন্মলক্ষ্মী অংশে, সদা যারে সখী রূপে রাখে ঋষিকেশে। যারে ক্লেশ কৃষ্ণ না দেবেন কদাচিৎ, তারে খনিবে পাণ্ডব দ্রৌপদী প্রবোধিত। 13 বৎসরান্তে রক্ষা নাহি আর, ভীমার্জুন হাতে হবে সবার সংহার। সে কারণে তার সহ দ্বন্দ্ব নাহি রুচে, এখনই করহ প্রীতি যদি প্রাণ বাঁচে। এত শুনি ধৃতরাষ্ট্র বিদুরে কহিল, মম মনে নাহি লয় বিপদ ঘুচিল। এই ক্ষণে শীঘ্র গতি করহ গমন, ভেটিয়া আনহ পাণ্ডব পুত্রগণ। যদি তারা সত্য ভঙ্গ করিবারে নারে, ছাল বেশ করি যাক অরণ্য ভিতরে। অস্ত্র আভরণ পরি রথ আরোহণে, সংহতি হইয়া যাক দাস দাসীগণে। এত শুনি সঞ্জয় বলিল ততক্ষণ, সর্বপৃথ্বী পেলে রাজা কি হেতু শোচন। ধৃতরাষ্ট্র বলে মম চিত্ত নহে স্থির, এই মতো করি ধৈর্য না ধরে শরীর। সঞ্জয় বলিল শান্ত এক্ষণে রহিবে, এখন এসব রাজা নির্মূল হইবে। যখন হইবে শান্ত সুলভ রাজন, শত শত তোমারে হে বুঝাবো এখন। ভীষ্ম দ্রোণ বিদুর কহিল বহুতর, তবু পাশা করাইলে অনর্থের ঘর।
হেন বিপর্যয় কভু নাহি শুনি কানে। কুলবধূ চুলে ধরি সভা মধ্যে আনে, তখনই কি আপনি সভায় নাহি ছিলা? আপনার বংশ তুমি আপনি নাশিলা। ধৃতরাষ্ট্র বলে, কিছু মম সাধ্য নহে, সবে যাহা করে তাহা শান্ত কিসে রহে। যখন যেমন হয় বিধি তাহা করে, কুবুদ্ধি কুপথি করি দুঃখ দেয় তারে। অধর্ম যে কর্ম তাহা বুঝি হেন ধর্ম, অর্থ করি বুঝে নর অনর্থের কর্ম। ধর্মহীনে কাল যায় বুঝিবারে নারে, কুবুদ্ধি করিয়া নরে কাল বুদ্ধি ধরে। সেই মতো কুবুদ্ধি আমারে দিল কালে, আগু পাছু বিচার না করিলাম হেলে। অজনী সম্ভবা জন্ম কমলা অংশেতে, তারে হেন কে করিবে সজ্ঞান থাকিতে। সাধুপুত্র পাণ্ডবেরে দিল বনবাস, এই চারি দুষ্ট হেতু হইল সর্বনাশ। অশক্ত না হয় বলে পঞ্চ সহোদর, মুহূর্তেকে জিনিবারে পারে চরাচর। ধর্ম পাশে বন্দী হইয়া মোরে বড় মানে, সে কারণে না মারিল এই দুষ্টগণে। ধিক ধিক দুর্যোধন, ধিক শকুনিরে, কপট পাশায় দুঃখ দিলা পাণ্ডবেরে। না সহিবে পাণ্ডব এসব অপমান, পাপ বুদ্ধে বংশ মম হইল সমাধান। কৃষ্ণ যার অনুকূল কিসের আপদ, ভীমার্জুন মাতৃসুত কৈকেয় দ্রুপদ। ধৃষ্টদ্যুম্ন সাত্যকী শিখণ্ডী আদি করি, থাকুক অন্যের কাজ ইন্দ্র যারে ডরি। এসব শহীদ রণ সম্মুখ সমরে, কে আছে সহায় মম নিবারিতে পারে। অনুক্ষণ অন্ধরাজ ভাবয়ে অন্তরে, এশোক সাগরে দুষ্ট ডুবাইল মোরে। মহাভারতের কথা অমৃত লহরী, কাহার শক্তি তাহা বর্ণিবারে নারী। কাশীরাম দাস কহে শুনো সর্বজন, সভা পর্ব সমাপ্ত পাণ্ডব চলে বন।